তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। রাখছি রোজা করছি না তো, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত। রোজা করো, বাজারে গিয়ে বসে থাকো, মানুষের গীবত গেল্লা করো, মানুষকে গালাগালি করো, তুমি রোজা করছো আর মানুষের উল্টো পাল্টা বকবক করছো, এরকম করে হয়? লিখছে দেখুন, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়? আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, ওগো থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই তবু বলি আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মজিবুল ও গো রব্বুল, বলে মজিবুল ও গো রব্বুল, শুধু তোমায় পেতে চাই। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, হা কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে বলো কে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর। দিক দিগন্তে পাখির
কণ্ঠে পলক দিল মধুর সুর কার গুণগান কে অবিরাম চলে তারা তোর বহুদূর মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা কেউ কারোকে দেখলে কত কি তারিফ করি না প্রশংসা করি সুন্দর দেখতে হলে আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করলে অতিরিক্ত ভালো লাগলে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে দুনিয়াতে তোমার থেকে সুন্দর কেউ নেই বলি আল্লাহ কি তোমার থেকে সুন্দর দুনিয়াতে বলে একদম এই কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার জিজ্ঞেস করা হোক যে ওই দুনিয়াতে যে এত পছন্দ করে ওর ভালোবাসার মানুষটা ভালোবাসার জিনিসটা এত যদি সুন্দর হয় এর থেকে সুন্দর যদি দুনিয়াতে আর কেউ না থাকে তাহলে যিনি ওই ভালোবাসার জিনিসটাকে ওর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মুজিবুল আলাম কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ শুনেন পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শান তানার কি করা যাবে সত্যি বলতে গজল কিছু মনে করুন গজল অনুষ্ঠানে একটু মনিটর লাগে কেন এটা তো সুরের ব্যাপার বক্তব্য দিলে নাই পার হয়ে যায় আর প্রত্যেকদিন আমাদের অনুষ্ঠান করতে হয় আর দূর দূরান্তে আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যমে আর আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ
দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ 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 নারে তাকবীর আপনাদের সঙ্গে শোনালাম মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনা চিন্তা করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা
ছিল না ভাই বোন, জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর মন দিয়ে শুনতে হবে। বিনা দানার আমার নবী যখন এসে ইসলাম প্রচার করে, দিন ইসলাম প্রচার করতে থাকে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে যখন ইসলাম প্রচার করে, বহু বেদিন বেধর্মী যারা আমার নবীকে অনেক প্রশ্ন করত, অনেক কষ্ট দিত, অনেক আঘাত দিত, এই দুনিয়াতে ঠিক এই রূপ এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো মুহাম্মদ তোমার আগে অনেক নবী এসেছে, তুমি যে শেষ নবী মুহাম্মদ বলে প্রচার করো, তোমাকে আমি কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো। এই দুনিয়াতে এক একটা নবীর আল্লাহ এক এক রকম খুবই দান করেছিলেন, কিন্তু তোমাকে আমি মুহাম্মদ তোমাকে নবী বলে আমি কেমন করে মানি? আমি একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? শোনো, ওই পকেটে একটা খেজুরের দানা বার করে বলে, শোনো এই খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি মুহাম্মদ, তুমি আমার সামনে এই দানাটা পুঁতে একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে শেষ নবী মুহাম্মদ বলে মেনে নেব, আর তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইহুদি যখন এই কথা বলে, আমার নবী সেই খেজুরের দানা নিয়ে মুচকি হেসে বলে, শোনো ইহুদি ভাই, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইশারাতে, আল্লাহর হুকুমে তোমার সামনে এই গাছের দানাটা পুঁতে দিচ্ছি। কালকে শুধু এখানে একটা গাছ হবে না, এখানে গাছ হবে, আর এই গাছেতে খেজুর হবে, সেই খেজুরও তোমাকে খাও। ইহুদি চিন্তা করে কি করে হবে, একদিনে তো একটা এত বড় গাছ হওয়া তো সম্ভব না, ইম্পসিবল না, এই দুনিয়াতে সম্ভব না। কিন্তু মুহাম্মদ বলে গাছে ফল হবে আর সেই ফল খাবে, এটা কেমন করে হয়? ইহুদি সাথীরা বলে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ নিশ্চয়ই কোনো জাদু জানে, হয়তো তুমি মুহাম্মাদের সঙ্গে চ্যালেঞ্জ করো না, পারবে না। তখন সেই ইহুদির ভয় ঢুকে যায় ভিতরে, তাহলে আমাকে তো মুসলমান হতে হবে। কি হবে? সেই ইহুদি কি করে? আর এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়। সে কি করলো? ভয়েতে দানাটা চুরি করে তুলে নেই, যে চিন্তা করে মুহাম্মদ যদি গাছ বের করে দেখায়, তাহলে আমি আগে দানাটা চুরি করে নিই, তাহলে আর দানা থাকবে না, গাছ হবে না। এই চুরি করে আর ওই যত ইহুদিদের জোগাড় করছে, শোনো শোনো মুহাম্মদ এরকম এরকম ঘটনা বলেছিল আমাকে, কিন্তু কালকে সবাই মিলে সেখানে হাজির হবে। কেন? দানা তো আমি তুলে নিয়েছি আমার পকেটে, গাছ কিরকম করে হয় আমিও দেখবো। আর আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে তাকে কেউ কিছু করতে পারে না। এই দুনিয়াতে যখন সেই ভয়েতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, তারপরের দিন সেখানে সবাই লোকজনকে নিয়ে জড়ো হবে বলে সবাই প্রস্তুত করে যে মুহাম্মদকে বেইজ্জত করব। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর
সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? এই গাছে অনেক কটা খেজুর খেয়েছি আর আমার নবীকে প্রশ্ন করে মুহাম্মদ আর তোমাকে প্রশ্ন করব না, একটাই আমার উত্তর দিয়ে দাও। এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ যদি খেজুর গাছ থাকতে পারে হয়, তাহলে সব খেজুরের মধ্যে দানা আছে, আঁটি আছে, বীজ আছে, তুমি সব জানো, কিন্তু তোমার এই গাছের খেজুর যে কটা খেলাম একটা খেজুরের মধ্যে আঁটি নেই, দানা নেই, কি ব্যাপার? যখন এই প্রশ্ন করে আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট পাবে। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, কাউকে তো কষ্ট দিতেন না। কি উত্তর দেয় আর তারা কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আল্লাহ 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 আল্লাহ। রহমান তুমি রহিম তুমি গফুর তুমি আল্লাহ, রহমান তুমি রহিম তুমি, রহমান তুমি রহিম তুমি, কারিম তুমি আল্লাহ, গফুর তুমি শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। রহমান তুমি রহিম তুমি, কারিম তুমি আল্লাহ, গফুর তুমি শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ। খালিক তুমি মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সরল সঠিক পথে তুমি করো চালিত, না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত। সরল সঠিক পথে তুমি করো চালিত, নাও গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত। মনের মাধুরী বাড়িয়ে সবারই মেটাও মনের জ্বালা, মনের মাধুরী বাড়িয়ে সবারই মেটাও মনের জ্বালা। খালিক তুমি মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোকিল কোহসরে তোমার গুণগান গায়, কিরণ মালিক কিরণ ছড়ায় তোমারই ইশারায়। কোকিল কোহসরে তোমার গুণগান গায়, কিরণ মালিক কিরণ ছড়ায় তোমারই ইশারায়। গাতে দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ, গাতে দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ। খালিক তুমি মালিক
তুমি তুমি মহান আল্লাহ 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 পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে মুজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ মুজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 এবার আমাদের পরবর্তী শিল্পী আমাদের এমডি আজহারউদ্দিন তার এমডি ইমরান